সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগে যা বললেন অভিযুক্ত চেয়ারম্যান। বিস্তারিত থাকছে ভিডিওতে। আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান খান। আমি আটোর মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান, এখনো বর্তমান আছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা তো সরকারি রাস্তা। এটা সরকারি রাস্তা। আমাদের কাছে অভিযোগ আসছে যে আপনি সরকারি রাস্তা ভোগ দখল করছেন প্লাস আবাদ করে খাচ্ছেন। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আমি এই সম্পত্তিটা আমি খরিদ করা সম্পত্তি আমার একজনের কাছে আজ থেকে 8 মাস আগে এই জমিটা আমি খরিদ করেছি। উনি যেভাবে খাতেন আমি ঠিক সেইভাবেই জমিটা খাচ্ছি। খাওয়ার পরে যখন আমার এলাকার লোক আমার বললো, চেয়ারম্যান সাহেব এমনি রাস্তা আছে, তা আপনি রাস্তা কেন খাবেন? আমি সঙ্গে সঙ্গে আমি নাইনি, আমার রাস্তা বাদ দিয়ে রাস্তা ফেলে রেখে আমি আমার জমি চাষ করছি। আমি রাস্তা ফেলে রাখিছি। আমি কারোর কোনো রাস্তার ভিতরে কারোর সম্পত্তি কি রাস্তার সম্পত্তি আমি খাই না। আচ্ছা, রাস্তা আমার জমির গোড়াতে পড়ে আছে। জমিওয়ালার সাথে আপনার বিরোধ কি? পাশের জমিওয়ালার সাথে বিরোধটা হচ্ছে এটাই, উনি আমার পার্শ্ববর্তী জমির মালিক। উনি আমার একেবারে আলির গুড়া দুনি গাছ লাগাচ্ছিল। আমি ওনাকে বলেছি যে আল থেকে 2-3 হাত ছাড়িয়ে গাছটা লাগাও, তা না হলে এই আল দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে না এবং অসুবিধা হবে, পার্শ্ববর্তী জমিওয়ালারও অসুবিধা হয়। এই অপরাধে কোনো ওনারা এখানে থাকেন না। এই জমিটায় যিনি লাগাচ্ছে গাছ, তিনি বিভিন্ন কথা বানায়ে উনাকে বলেছে। উনি আমাকে বিভিন্ন রকমের ভাষায় গালিগালাজ করে এবং গালিগালাজ করার পরে উনি যখন আমি বলেছি যে তুই এসে দেখ, যদি সত্যি না হয় তাহলে জমি করে দিবা না কেবার, এ কথা আমি বলেছি। কিন্তু আমি যতটুকু প্রশ্ন করে আপনি ওটা উত্তর দেন। আমরা মোবাইলে ফেসবুকে দেখলাম যে এক মহিলার সাথে আপনার কথোপকথন চলছে এবং আপনি ওখানে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন। এ ব্যাপারে যদি দুটো একটা কথা বলতেন। আমি অশ্লীল ভাষা কোনো ব্যবহার করিনি, শুধু একটা কথাই বলেছি। উনি যখন মিথ্যা কথা বলতে লাগলো যে আপনি হুমকি দেশের আমাকে জমিতে জাতি দেবেন না, তখন আমি বলছি কে বলেছে তার ডেকে নিয়ে তার জমি করে দেবো। কেন মিথ্যে কথা বলে তোদের সাথে? তা ওনারা আগে পাশের কথাটা আর ওনারা করেন না, ওই ভিডিও করেন না। ওনারা এখন কাটছাট করে ওই আমার যে বক্তব্যটা, ওই বক্তব্যটাই ওনারা বিভিন্ন রকমের করে ফলো করে ওনারা ছাড়ছে, মানুষকে দেখাচ্ছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য। কিন্তু আমি কখনো ওনারে অশ্লীল ভাষায় বলিনি। আমি বলেছি যে যে মিথ্যে কথা বলেছে তোদের সামনে তার ডেকে নেয়, তার জবই করে দেবো একবার। কেন মিথ্যে কথা বলে, এই কথাটা আমি বলছি। কিন্তু ওনারা যে অভিযোগটা আনছে আমরা এটা ধরে নিতে পারি যে অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, মিথ্যা ভিত্তিহীন। কারণ তারপরেও আমি একজন চেয়ারম্যান, আগামী নির্বাচন আছে। এই নির্বাচনে বিভিন্ন রকমের আমাকে একটু হেয় প্রতিপন্ন করার জন্য অনেক দল তার পিছনে লেগে এই সব নিয়ে ওই 8-5 কথাটা বাদ দিয়ে এই আমার কথাটাই প্রচার করছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, এই ছাড়া আর কিছুই না। ওকে। নিউজ ডেস্ক, দৈনিক ইনসাফের চোখ।